দেশে তেলের দাম আর ঘির দাম সমান। ও বাবা মুরিদ, তোমার পাও ধরে গো, তুমি যেন খবরদার ঘি খাইও না। মুরিদে করতেছি মনে মনে তো দেখতেন পীরের কথা শোনো। আমাদের ছিলেন জেলাতে, আমাদের কক্সবাজার জেলাতে ঘিয়ের দাম আর তেলের দাম রাত দিন তফাৎ। এই জায়গায় যে দামে আমি ঘি পাইছি এক প্রকারের ফিরি, ঘি খামো না খামো কি। এবার পীর আর মুরিদ দুইজনে দিন প্রচার করে আর মুরিদ খালি করে করে ঘি খায়। কিন্তু বাবা ওই দেশের মধ্যে দুইটা চোর গেছে এক বাড়ি চুরি করার জন্য। চুরি করতে যায় দেখি গো, চুরি করতে গেছে ওই বাড়ির দেওয়ালটা ছিল নতুন দেওয়াল। একটা চোর ওয়াল টপকাইতে যায় ওয়াল ভাঙ্গিয়া পড়িয়া মরে গেছে। আর একটা চোর বঙ্গাইগাঁও থানায় যায় ক্যাশ করছে বাড়িওয়ালার নামে। ওয়াল বানাইলো, আমার সাথী চুরি করবার যায়া ওয়াল ভাঙ্গিয়া পড়িয়া মরে গেল। পুলিশ আইছে বাড়ি, থানা দিয়ে পুলিশ আইছে বাড়ি, থানায় দিকে কি আইছে পুলিশ আইছে বাড়ি। ওয়াল বানাইছে একটু চোরাই নিরাপদ না, ঠিক মতো চুরি করবার বানায় তোর বাড়ি। বাড়িওয়ালা কয় আমার দোষ নাই, আমার দোষ নাই। কার দোষ নাই? মিস্ত্রির দোষ। মিস্ত্রির কাছে গেছে, মিস্ত্রি তো আমার দোষ নাই, জোগালির দোষ। জোগালি কি দেয় মশলা বানাইলো, মশলা তেল দেওয়া হয়েছে, সিমেন্ট কম দিছে, বালু পাথর বেশি দিছে, এই জন্যই তো ওয়াল তো নরম হয়েছে। আমার দোষ নাই। মিস্ত্রি ধরে জোগালি ধরে নিয়ে এসো। জোগালি গেছে, জোগালি ভাই আমার দোষ নাই। তো কার দোষ? আমি যখন বালি আর সিমেন্ট গুলো মিক্স করে যখন পানি ঢালতেছি ওই সময় দেখি একটা হাতি আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। ওই হাতিটাকে দেখে আমি ভয় পাইছি, এই জন্য মাপের থেকে পানি বেশি পড়ে গেছে গা। আমার দোষ নাই, আমার ছেড়ে দেও। ওই হাতিওয়ালা ধরে নিয়ে এসো। দেখেন পুলিশ গেছে হাতিওয়ালার কাছে, হাতিওয়ালার কাছে গেছে। কিরা কিরা হাতি রাখস, মানুষ ভয় পায়। আমার দোষ নাই। কার দোষ? কয় আমি হাতিটা নিয়ে যাইতেছি, ওই সময় দেখি একজন মহিলা হাতের মধ্যে ছুরি দিয়া ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ করে আসতেছে। ওই চুরির শব্দে আমার হাতি ভয় পায়া ওই মিস্ত্রির দিকে দৌড়াইছে। আমার দোষ নাই। চুরিয়ালা ধরে নিয়ে এসো। এবার চুরিয়ালা যখন ধরতে গেছে, এবার চুরিয়ালা কয় আমার দোষ নাই। কয় কার দোষ? কয় হুনার দোষ। হুনার দোষের না, জুয়েলারির দোষ। কিবা করে চুরি বানাইছে, চুরি ঝুনঝুন করে গেয়া। কয় কথা তো ঠিক। হুনারুর কাছে গেছে, কিবা করে চুরি বানালি, তোর চুরি সাউন্ড করে গেয়া। এবার হুনারু আর কোনো জবাব দিতে পারে নাই। হুনারু ধরে নিয়ে গেছে। এবার ওই রাশিয়ান দড়ি, যে দড়ি দিয়া ফাঁসি দিব, এবার ওই দড়ি ওই হুনারুর গলার মধ্যে লাগাইছে। হুনারু ছিল সেকন আর কুমাটা ছিল মোটা। ওই কুমাটা টান দিলি যে সেকন হয়, ব্যাকটেল পুলিশের মাথায় এই বুদ্ধি নাই। ওই কুমার টান দিলি যে সেকন হবো, এটা না কইরা এখন দেখতেছে হুনারু সেকন, গলা অনেক সেকন, কুমা অনেক মোটা, বেশি ডাল দেখা যায় না, মানায় না। সরকারের কাছে আপিল করলো, হ্যাঁ এটা ফাঁসি দেওয়া যাবো না। খেয়াল ওই দড়ি গলার মধ্যে বেশি মানাইতেছে না। সরকার আবার চিঠি লিখে দিল, টেনশন নাই, যার গলায় ওই দড়ি খাবে তাকে ফাঁসি দে। দেখছেন কেন? এখন বলা কুমাটা ছিল অনেকটা বেশি মোটা। রাস্তাঘাটে হাতে মাঠে যেখানেই যায় সব মানুষের গলার মধ্যে দেয়, কারো গলায় ঘাড়ে না। অঞ্চলের যে সব থেকে বেশি মোটা তার প্যারের মধ্যে ঘাড়ে, কিন্তু গলায় ঘাড়ে না। তারা করতে করতে ওই যে পীরের কথা বাদ দিয়েছে, মুড়ি ঘি খাইতেছে। একজন মানুষ যখন পোলাই বান যখন গুজরাট কেরালা যায়, কিংবা অনেক মানুষ জামাতে যায়, জামাতে নতুন গেলা লাগবে না বন্ধুগণ, নতুন জায়গায় যখন যায় নতুন হাওয়া পায়, নতুন খাওয়া পায়। ওই পীরের মুড়ি তো নতুন জায়গায় আইছে, তার মধ্যে খালি সবকিছু বাদে ঘি খাইতেছে। ও ঘি খাইতে খাইতে একলাই ফুলে কলা গাছ হয়ে তিনজন হয়ে গেছে গা। ওর গলায় যেটা লাগাইয়া দিছে গো, একদম পারফেক্ট, খাপে খাপে ভুলে গেছে গা। কই কমে
ভাই আমার বন্ধুগণেরা, এবারে যখন পীরের কাছে নিয়ে গেল, এবার ওই পীরের মুরিদকে ফাঁসির কাছে নিয়ে গেল। এবার পীরের মুরিদকে বলতেছে, বন্ধুগণ, তারা ব্যাক্কেল হলো, তারা স্বৈরাচার হলো, তাদের একটা জ্ঞান ঠেকেছিল। মরার আগে বলতেছে, আচ্ছা তোমার কি মরার আগে কোনো খায়েশ আছে, কোনো তামান্না আছে? কয় হ্যাঁ আছে। কি? কয় আমি মরণের আগে আমার পীরের সাথে আমি একটা বার দেখা করতে চাই। এবার পীরকে নিয়ে আসা হলো, পীর আর মুরিদকে একটা কক্ষের মধ্যে আলাদা রুমের মধ্যে রাখা হলো। এবার মুরিদ বলতেছে, বাবা যে কোনো বিনিময় আমাকে আপনি বাঁচানোর চেষ্টা করেন। এবার পীর বলতেছে, সবার বড় সালা তো ঘি খাবার না করলাম দিদার তাড়াতাড়ি বাঁচান। এমন কোন মানুষের যদি পৃথিবীর সব থেকে ছোট্ট আদালতের মধ্যে যদি জেলের ফাঁসির যদি রায় হয়ে যায়, উপর আদালত আপিল করার ব্যবস্থা থাকলেও 14 গোষ্ঠী কান্দাকাটি করে, কিন্তু দুইজন আসামি আছে, তারা দুইজনই মরার জন্য লাফালাফি করতেছে। বাদশা কয়, জীবনে কত আসামি দেখলাম, এমন আসামি তো জীবনে দেখি নাই। না 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 না, এমন আসামি দেখা লাগবে। এবার দুই মুরিদ, ওই বাদশা দুই মুরিদ আর কি কয়, পীরকে দেখার জন্য আছে। দেখার জন্য আইসা দেখে সত্যি পীর বলতেছে, আমাকে ফাঁসি দাও। মুরিদ কয়, আমাকে ফাঁসি দাও। বাদশা কয়, মুরিদ সব কাহিনী বাদ, তোমরা মরার জন্য তো লাফালাফি করো কে? এবার পীর বলতেছে, ও বাদশা, এই কাহিনী যদি আপনি শোনেন, আপনি মরার জন্য লাফালাফি করবেন। সুবহানাল্লাহ। বাদশা, আমরা লেখাপড়া করছি, আমরা মুসলমান, তোদের মতো আমরা মূর্খ না, মাথা মোড়া না। উমারের জামানায় ইহুদি খ্রিস্টান গুলো উমারের কাছে দেখা করে, উমর তোরা মূর্খ, তোরা মাথা মোড়া, তোরা মূর্খ, তোরা মুভিস। উমর কয়, না আমরা শিক্ষিত জাতি। কয় ধীরে ধীরে একটা প্রশ্ন করতে চাই, যদি তোরা আসমানি কিতাব থেকে যদি একটা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে মনে করবো মুসলমান শিক্ষিত। কয় কি? কয় বলো তো মুসলমান।